শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা টন্ধ্যা তো অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে, চাটাও খাওয়া হয়ে গেছে। এবার বলি দেখি কী কী কাজ আছে। গরমের জন্য তো অনেক দিন ধরেই জামা কাপড়গুলো সব রেখে দিয়েছিলাম পরে পরে, বলি আরও জামা কাপড় আছে পরতে থাকো। তো একটু একটু করে এবার আয়রন করা শুরু করেছি। একটু একটু বৃষ্টি হচ্ছে, গরমটাও একটু কম। একদিনে তো সব হয়ে যাবে না, আস্তে আস্তে করে করব। এই 4-5টা করে করি, তো এই জন্য এই আয়রন করছি। কারণ তারপরে তো আরও কাজ আছে, রান্নাবান্না করা, বাসন তোলা, এইসব কাজগুলো থাকে। তো এই আয়রন করছি জামা কাপড়। আয়রন করা হয়ে গেলে এবার যাবো রান্নাঘরে। আর বড় একটু বাজারে আজকে থেকে বেরোচ্ছে, বলছে কি কয়েকটা দিন তো হয়ে গেল, 15 দিন হয়ে গেছে, আস্তে আস্তে এবার বেরোই একটু একটু, তারপর তো আবার কাজে ফিরতে হবে। তো আমি বারণ করেছিলাম, বলছে না একটু যাই, অল্প কিছু দোকান আছে হালকা, আমি নিয়ে আসি। তো এই জন্য গেল দোকানে। বারবার চিন্তাও তো হচ্ছে, একটু আলু আনার আছে, আমি বলেছিলাম যাব, যে আলুটা আমি নিয়ে নেব। কিন্তু বললো কি যে না বৃষ্টি হচ্ছে, তোমার যাওয়ার দরকার নেই। যদিও আমার বাড়ি থেকেই 1 মিনিট দূরেই বাজারটা, ওই জন্য বললো এখন আর 5 কিলো আনার দরকার নেই। ওই যেমন 2 কিলো 1 কিলো করে করে অল্প অল্প করে নিয়ে আসবো, তাহলে আর ভারীটাও অনেক হবে না, কষ্ট হবে না। তো আমি বললাম ঠিক আছে তাহলে বেরো বলে, ওই জন্য বর চলে গেছে বাজারে। আর ছেলে তো ছেলের পড়া কাজ পড়ছে উপরে, আর আমি আয়রনগুলো বলি করে নিই এবার অন্য কাজগুলোর দিকে এগোবো। কাল থেকে তো আজকে আমাদের এখানে প্রচণ্ডই রোদ উঠেছিল, কিন্তু এবার কী বলেন তো, যখন 12টা-1টা বাজে তখন থেকে মেঘ করেছে। আর কি বিভৎস একটা গরম উঠেছে, মনে হচ্ছে এখনই এত বৃষ্টি আসবে, মানে মেঘটার অবস্থা থেকে। কিন্তু না, বৃষ্টি হওয়ার তো নাম নেই। যদি এই 5:45টার দিক করে একটু বৃষ্টি এসেছে, কিন্তু জোরে বৃষ্টি হচ্ছে না, টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। আর এই টিপটিপের বৃষ্টি হলে কি হয় বলুন তো, বৃষ্টিটা সারাক্ষণই হতে থাকে। জোরে বৃষ্টি হলে যেমন আধ ঘন্টা বা 1 ঘন্টা হলে ছেড়ে যায়, কিন্তু এই টিপটিপ করে বৃষ্টি হলে এত বিরক্ত লাগে, বাইরে বেরোতে পারা যায় না। আর সব সময় কি বলুন তো, ছাতা নিয়ে রাস্তাঘাটে হাঁটাচলা করা খুবই কঠিন। তবু একটু ফাঁকা ফাঁকা রাস্তা হলে আলাদা কথা, কিন্তু আমাদের এখানে গাড়ির রাস্তা তো। আর বিশেষ করে যেহেতু আমাদের বাড়ি থেকে সেকেন্ড ব্রিজটা 5 থেকে 10 মিনিটে, মানে যত বড় বড় গাড়ি বা যে কোনো গাড়ি মোটামুটি সেকেন্ড ব্রিজ হয়ে শর্টকাট রাস্তাগুলো ধরার জন্যে এই রাস্তাটা দিয়ে প্রচুর গাড়ি পাস হয়। মানে হ্যাঁ, শহরের সব রাস্তাতেই গাড়ি থাকে জানি, কিন্তু কী বলেন তো, যেহেতু এই যে বললাম কলকাতা বা দিল্লি বোম্বে রোড যে সব ধরে যাবে বাইরে বাইরে গাড়িগুলো, ধরুন ট্রাকগুলো, বড় বড় গাড়িগুলো মালপত্র নিয়ে সব বাইরে যেগুলো যায়, সেকেন্ড ব্রিজ হলে তো মানে এটা টপকালেই মোটামুটি সব হাইওয়ে ধরে নেয়। তো ওই জন্য কী হয়, শর্টকাট রাস্তাটা অনেক কম সময় পৌঁছে যেতে পারবে। তো সব গাড়িগুলোই কী হয়, এই রাস্তা হয়ে যায়। আর আমাদের বাড়ির সামনে মোটামুটি রাস্তার ধারে যেমন ফুটওয়েতে কিছু দোকানও থাকে, দোকানও তো আছে, রাস্তাটা খুবই সরু। আর দুটো গাড়ি গেলে না তাও একটু যাওয়া জায়গা থাকে, এবার টোটো বাইক মানুষের হেঁটে যাওয়া সবই তো আছে। তো সেই কারণে রাস্তায় এত যানজট হয়ে যায়, হ্যাঁ। আর খুব অসুবিধা হয় ছাতা নিয়ে হাঁটাচলা করতে। খালি হাতে গেলেই এমনিতে কী বলুন তো, রাস্তা পেরোনোর জন্য মিনিমাম 10 থেকে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, কখনো কখনো তারও বেশি দাঁড়িয়ে থাকতে হয়। কারণ এদিকে তো কোনো ট্রাফিক ব্যবস্থাও নেই, হ্যাঁ। যখন গাড়িগুলো জ্যামে পড়ে ওই তখন হয়তো পেরিয়ে যাওয়া যায় কোনো রকমে, ভয় করে, কিন্তু কি করা যাবে, পেরোতেও তো হবে, দাঁড়িয়ে থাকলে তো হবে না। আর কখনো কখনো এই না হলে চলতে চলতে যদি ফাঁকা হয়, সে দাঁড়িয়েই থাকি 10 মিনিট 15 মিনিট এই রকম আর কি, তারপর বেরোই। এই যে বড় দোকান থেকে চলে এসেছে, খেজুর নিয়ে এসেছে আর টুকিটাকি এই যে সব দোকানগুলো নিয়ে এসেছে, আবার ঢেলে নিচ্ছি। এখন প্রায় বাজে 8:30 মতো। তো এবার রান্নাঘরে এসে মোটামুটি আরও তো টুকিটাকি কাজ থাকে, ওই জন্য বলি কি আজকে দোকানগুলোই আগে ঢেলে ফেলি। মানে বাড়িতে একটা মানুষ অসুস্থ থাকলে কি হয়, সব কাজগুলোই যেন এলোমেলো আর অগোছালো হয়ে যায়। কেন কি একটা রুটিন মাফিকই তো জীবন চলে, তো একটু এদিক ওদিক হলেই সব অগোছালো হয়ে যায়। যাই হোক, এবার রান্না বান্না করতে চলে এসেছি। বরের তো শরীর ভালো না, আজকে তো পূর্ণিমা ছিল, তো আমরা পূর্ণিমা করতাম, সবাই করি। আর বরের যেহেতু শরীরটা খারাপ, ওকে একটুখানি ওই চাল ডাল সমস্ত সবজি দিয়ে সিদ্ধ করে দিয়েছি। আমরা খাইনি, ছেলে আমি ডালিয়াই খেয়েছি। তো সন্ধ্যাবেলা এই জন্য একটুখানি কি লুচি বানাচ্ছি। বর খাবে না, আমি আর ছেলেই একটুখানি খাবো। তো এবার একটু বরের জন্য ওই দুধ দিয়ে টক বা সুজি করে দিয়েছি। ও বললো কি তেলে ভাজতে হবে না, মানে এই শুকনো খোলায় ভেজে করে দিয়েছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন। শুভ